হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। গুড মর্নিং এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আমি আজ চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি আজকে একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম। তো রাস্তার পাশে এই গাছটি ছিল, একটু শ্যুট করে নিলাম। তো সেখান থেকে আজকে আমি ব্লগটা শুরু করলাম। তো আজকে একটু গিয়েছিলাম মর্নিং ওয়াক করতে। ডাক্তার বলেছে প্রতিদিন একটু 30 মিনিট অন্তর হাঁটতে। তো যার জন্য একটু হাঁটতে বেরিয়েছি। তো আসার সময় দেখলাম এই মর্নিং ওয়াক করার সময় দেখলাম কিছু কুকুর ছিল। তো কিছু কুকুর ঘুমাচ্ছিলো, তাহলে শ্যুট করে নিলাম। তো আমি কিছুক্ষণ হেঁটে আমি চলে এসেছি বাড়িতে। এসে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি, যেহেতু আমার ছেলে স্কুল যাবে, আমার হাজব্যান্ড অফিস যাবে, সেই কারণে। তো দেখতেই পাচ্ছেন আমি থালা বাসন সব মেজে গুছিয়ে নিয়েছি। সকালে ঘুম থেকে হাঁটতে গেছে, এসে থালা বাসন মেজে নিয়েছি। ওর বাবা গিয়েছে বাজারে, বাজারটা করে আনলে রান্না শুরু করে দেবো। ভাতটাও বসিয়ে দিয়েছি, গ্যাসটা মুছে ভাতটা বসিয়ে দিয়েছি। এবার বাবা চলে এসছে বাজার থেকে, দেখতে পাচ্ছেন চাল নিয়ে এসছে, অল্প একটু কাঁচা লঙ্কা নিয়ে এসছে। এখন কাঁচা লঙ্কার খুব দাম, আমাদের এখানে প্রায় 150 টাকা কিলো আছে কাঁচা লঙ্কা, মানে 15 টাকা সহজ আছে। আর এটা দুটো মাছ নিয়ে সিলভাকার মাছ। তো এদিকে তাড়াতাড়ি ছেলে বাবা অফিস যায় বলে আমি তাদেরকে একটা কলা নিয়ে ভাজা করে নিয়েছি। কলা আলু মাছ রান্না করে, রান্না করতে দেরি হচ্ছে বলে আমি ঝপঝপ কলা আলু শুধু কলা ভাজা করে নিয়ে ভাতটা দিয়ে দিচ্ছি। ওর বাবা আর ছেলে খাবে, তাদেরকে একটু দিয়ে দিলাম, যেহেতু ওরা অফিস খাওয়া দাওয়া করবে এক্ষণে। সেই কারণে ওরা চলে যাওয়ার পরে আমি একাই রান্না করবো ছোটো ছেলেকে নিয়ে। তো ওরা চলে যাওয়ার পরে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। ছোটো ছেলে টিভি দেখছে, আর এদিকে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছি মাছগুলো বেছে নিয়েছি, আর এই মাছটা ফ্রিজের মধ্যে রেখে দেবো পরের দিনকে রান্না করবো বলে। তো আমার এটা মাছের জায়গা, এর মধ্যে আমি মাছ নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেখতে পাচ্ছেন। তো এর মধ্যে মাছটা আমি দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এবার আমি ফ্রিজের মধ্যে মাছটাকে রেখে দিচ্ছি। তো এটা আমার ফ্রিজের মধ্যে আমি মাছটাকে রেখে দিচ্ছি। আর ছোটো ছেলে আমার টিভি দেখছে, এদিকে রেখে দিলাম মাছটাকে। তো আমি এইভাবে একটু বেশি করে মাছ কিনে কিছু রান্না করে কিছু রেখে দিই, যেহেতু সবসময় সময় পায় না, ছুটির দিনটা আমি মাছটা বেশি কিনি। আজকে শনিবার দিনকে মাছটা কেনা হয় বেশি। শনিবার রবিবার দিনকে মাছটা কিনে বেশি রেখে দিই। এদিকে ছোটো ছেলে রান্না করিনি, তখন ছোটো ছেলে বলছে মা খিদে পেয়েছে। তো ওর দুধটা রাত্রে করে দিয়ে যায়, রাতে দুধ খাওয়ানো হয়ে গেছে। তো যার জন্য আমার দুধ দিয়ে একটু পায়েস করে দিলাম। পায়েস বললো খাবো না, তো দুধটা ফুটে একটু চকোস আর বিস্কুট দিয়ে ওকে খাইয়ে দিয়েছে। তো দুধটা ফুটে নিয়েছি, নেওয়ার পরে দেখতে পাচ্ছেন দুধটা ফুটে গেছে। নেওয়ার পরে এবার ওদের এক বাটি ঢেলে দিয়েছি, দেওয়ার পরে চকোস দিয়েছি, চকোসের সঙ্গে কিছু বিস্কুট দিয়ে ও খেয়ে নিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার ছেলে দিচ্ছে ওটা, চকোস দিয়েছে, দেওয়ার পর বিস্কুট দিয়েছে, দিয়ে খেয়ে নিয়েছে। তো এবার আমি চলে এসেছি রান্না করতে। এদিকে আমি কলা আলু সব বেছে নিয়েছি, এদিকে কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন সব নিয়েছি দেখতেই পাচ্ছেন। তো এদিকে আদা রসুন জিরে মরিচ সব দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমি আলু আর কলাটা না একটু হালকা লবণে সিদ্ধ করে নিচ্ছি। আমি সব জিনিসটাই তাড়াতাড়ি করার জন্য সিদ্ধটা করে নিই, সিদ্ধ করে রান্না করলে আমার খুব টেস্টফুল লাগে। তো এদিকে আমি মাছটাকেও ভেজে নিচ্ছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এই কড়াতে তেল দিয়ে দিয়েছি, নুন হলুদ মাখিয়ে এবার আমি মাছটাকে একের পর একশো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছগুলো সব দিয়ে দিয়েছি আমি। তো এইভাবে সব মাছগুলো ভেজে নিয়েছি। এদিকে আমি ভাতটা হয়ে গেছে, আগেই দেখেছেন ভাতটা খেয়ে যেতে পারা গেছে। এইদিকে আমি কলা আর আলুটাকে আমি নুন দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছটা ভাজা করছে। তো আমার ভিডিওটা যাদের ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি আমার কেউ নতুন বন্ধু দেখে থাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো দেখতে পাচ্ছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়েছি, দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে যে আদা রসুনটা পেস্ট করেছিলাম সেই আদা রসুনটাকে আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো যাতে আদা রসুন গন্ধ না থাকে। তো কষিয়ে নেওয়ার পরে আমি একে একে সমস্ত শুধু হলুদ গুঁড়ো দিই, আমি ঝালের গুঁড়ো খুব ইউজ করি না, যেহেতু আমার কাঁচা লঙ্কা তরকারি বেশি খাই, ঝালের গুঁড়োটা খুব খায় না। কোনো কেউ হয়তো বাড়িতে এলে তবে আমি ঝালের গুঁড়োটা ইউজ করি, তাছাড়া আমি শুধু কাঁচা লঙ্কারই তরকারি খাই। মানে যত দামে কাঁচা লঙ্কা হোক না কেন, আমার বাড়িতে সবসময় কাঁচা লঙ্কাটাই থাকে, যেহেতু আমি ঝালের গুঁড়োটা খুব একটা ইউজ করি না। আর ঝাল খাওয়ার ইচ্ছা হলে তো আমি শুকনো লঙ্কা বেটে নিই, কিন্তু ঝালের গুঁড়োটা খুব একটা কিনি না, ইউজও করি না। তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে সব রান্নাটা করে নিয়েছি। রান্না হয়ে গেলে এবার তখন বাজে প্রায় একটা বাজে রান্না কমপ্লিট হয়েছে। তারপর ছোটো ছেলেকে স্নান করিয়েছে, করিয়ে তারপরে আমিও স্নান করে নিয়েছি, নিয়ে তো আমি আর আমার ছেলে একসাথে ভাত খেয়ে নিয়েছি। ওর বাবা ছেলে স্কুলে বা অফিস গিয়েছে, ওরা আসবে প্রায় 4টের পরে। তো আমি আমার ছেলে সব খাওয়া দাওয়া করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ভাত খুলে নিয়েছি আমার ছেলে আমার জন্য।
এদিকে মাছের তরকারি ওটা নিয়ে নিয়েছি, নিয়ে আমি আমার ভাত খাচ্ছি, আর ওইদিকে ওরও দিয়ে দিয়েছি। ও খেতে পারে না, আমি খাবো আর ওর একসঙ্গে খাইয়ে দেবো। ওর গা তুলে খাওয়াতে হয়, একা খেতে পারে না। তো দুজনে একসঙ্গে মাখিয়ে নিয়ে ওর খাইয়ে দিচ্ছে আর আমিও নিজে খেয়ে নিচ্ছি। তো আজকে এই পর্যন্ত, টাটা বাই।